তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। তো তোমাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত যে প্রবলেম আছে বা কোনো সমস্যা হয়েছে, ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল হয়েছে, তাহলে ভিডিওটা দেখে নাও সম্পূর্ণটা। আশা করি বুঝে যাবে বা ঠিক করতে পারবে। তো এখানে তো নোটিফিকেশনটা তোমরা জানোই, ফর্ম ফিল আপ তোমরা করে নিয়েছো। 6 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত ডেট ছিল। তো তোমাদের যে মেরিট লিস্টটা আসবে সেটা 18 তারিখ আসবে এবং 1:1 রাউন্ডে এডমিশন হবে। যদি কোনো কারণে তোমরা এডমিশন হতে না পারো, তবে তোমাদেরকে কলেজ থেকে পরে ব্যবস্থা করে এডমিশন হওয়ার জন্য ব্যবস্থা করে দেবে। তো এখন তোমাদের যে ভুলটা হয়েছে ফর্ম ফিল আপ করার সময়, অনেকের ভুল হয়েছে। তো অনেকের বলেছে যে মেজর মাইনর যে সাবজেক্টটা সিলেক্ট করেছে ওখানে গিয়ে ভুল হয়েছে। তাহলে যদি ওইখানে ভুল হয় তাহলে এটা কলেজ থেকে ঠিক করে দেবে। যে সময় তোমাদের মেরিট লিস্টটা আসবে ওই সময় তোমাদের ওই কলেজে গিয়ে কথা বলে ঠিক কথা করতে পারবে। মানে মেজর মাইনর সাবজেক্টটা তোমাদের ফর্মে আসেনি, তাহলে কলেজে যে সময় মেরিট লিস্টটা আসবে ওই সময় কলেজে গিয়ে কথা বলবে যে আমার এরকম সমস্যা হয়েছে, তাহলে ওরা ওখান থেকেই সমস্যাটা ঠিক করে দেবে। এবং অনেকে আমাকে বলেছে যে ওদের এই 5টা সাবজেক্টের জায়গায় 6টা সাবজেক্ট দিয়েছে, মানে যেটা এডিশনাল সাবজেক্ট ছিল ওটার মার্কও দিয়ে দিয়েছে, কিন্তু ওর পার্সেন্টেজটা আবার বেশি হয়ে গেছে। তাই ওদেরকেও কোনো চিন্তা করার দরকার নেই। ওদেরকেও এটা কলেজে যে মার্কশিটটা আপলোড করেছিল ফর্ম ফিল আপের সময়, কলেজ থেকে ওটা ঠিক করে দেবে। কলেজে ওর মার্কশিটটা দেখেই, নাম্বারটা দেখেই মেরিট লিস্টটা আসবে। তাহলে ওই মেরিট লিস্টটা ওর মার্কশিটটা দেখে আসবে, তাহলে ওদেরও চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে? তো তোমরা যারা মনে করছ, এখানে আছে দেখো, তোমরা এখানে আছে দেখো, স্নাতক স্তরে প্রথম সেমিস্টার ভর্তির জন্য কলেজগুলিতে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের ভারত সরকারের পোর্টালের লিঙ্কে প্রবেশ করানোর জন্য এই যে এখানে লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে গিয়ে দেখতে পারো। তারপরে তো লগ ইন আইডি, তোমরা যে এই ফর্ম ফিল আপ করেছো ওর রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে। আর 5টি বিষয় তো নির্বাচন সঠিক হয়েছে, তো ওরা সমস্যা নেই, মাসিক দেখে ওরাই ঠিক করতে পারবে। তাহলে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। আরও যদি এর সম্বন্ধে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই বলে দেবো, তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তো কোনো কিছু সমস্যা থাকলে বলবে। আর যদি না হয় আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটাতে প্রবেশ করে তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও বন্ধুদেরকে, ওদেরও যদি কোনো ভুল হয় ওরাও ঠিক করে নেবে। ধন্যবাদ।